নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি শেয়ার নিয়ে আলোচনা করব, যেটি একটি ছোট্ট শেয়ার এবং এত বিউটিফুল ফান্ডামেন্টালস এবং কোম্পানিটি এত সুন্দরভাবে এগোচ্ছে ধীরে ধীরে। আপনারা সেটা চার্ট দেখলে বুঝতে পারবেন, তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখলে বুঝতে পারবেন। এই শেয়ারটি আমাদের প্রত্যেকের একটা স্টাডি করা উচিত এবং এই শেয়ারটি দেখে যদি ভালো মনে হয় তখন সেটাকে আপনারা আরও রিসার্চ করুন। এই যে ছোট শেয়ারটি, এই শেয়ারটির দাম মাত্র 58 রুপিস, 58 টাকার মতো এই শেয়ারটির দাম চলছে। 58 রুপিস। একটি ব্রোকিং হাউস সেইটির ইমিডিয়েটলি টার্গেট দিয়েছে 71 রুপিস। এই শেয়ারটি অর্ডার বুক আছে 921 কোটি টাকার মতো। এই কোম্পানিটি কিসের উপর কাজ করে? এই কোম্পানিটি হাইড্রোকার্বন সেক্টরে কাজ করে, যেখানে কোম্পানি ডিজাইনস করে ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট লাইক প্রেসার ভেসেলস অ্যান্ড হিট এক্সচেঞ্জার্স কালামস লাইক দ্যাট। এছাড়া কোম্পানি স্টিল সেক্টরে কাজ করে। স্টিল সেক্টরে মেল্টিং শপ ইকুইপমেন্ট করে, রোলিং মিল ইকুইপমেন্ট অ্যান্ড আদার মিসেলেনিয়াস ইকুইপমেন্ট। এছাড়া এই কোম্পানিটি নিউক্লিয়ার পাওয়ার সেক্টরেও কাজ করে। নিউক্লিয়ার পাওয়ার সেক্টর অর্থাৎ এখানে কোম্পানি রেজিস্টার আছে উইথ দ্য ডেপ্থ অফ অ্যাটমিক এনার্জি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটাকে আমরা বলি NPCIL। এখান থেকে কোম্পানি কি করে? ডিজাইন ইঞ্জিনিয়ারিং করে, সিসমিক অ্যানালিসিস করে, স্ট্রেস অ্যানালিসিস করে। এই নিউক্লিয়ার পাওয়ার সেক্টরে কাজ করে। এছাড়া এই কোম্পানি মেরিন সেক্টরেও কাজ করে, পোর্টস, জেটি অ্যান্ড রিফাইনারিতেও কাজ করে। এই যে কোম্পানিটি, যার দাম চলছে মাত্র 58 টাকা, আপনারা দেখবেন এই কোম্পানিটি কি সুন্দরভাবে এগোচ্ছে। এবার এই কোম্পানিটি, আমি তো বললাম 71 রুপিস ইমিডিয়েট একটি ব্রোকিং হাউস টার্গেট দিয়েছে। আর এই কোম্পানি CAGR কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন 66% মেনটেন করছে। এটা হাই ভলিউম স্টক, প্রচুর স্টকের ভলিউম হচ্ছে, এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে ক্যানস্লিম। এটি ক্যানস্লিমের আন্ডারে পড়ে। ক্যানস্লিম মানে নিশ্চয়ই জানেন। সি মানে হচ্ছে কারেন্ট কোয়ার্টারলি আর্নিংস, এ মানে হচ্ছে অ্যানুয়াল আর্নিংস, এন মানে হচ্ছে নিউ প্রোডাক্ট, এস মানে হচ্ছে সার্ভিস, এল মানে হচ্ছে লিডার, আই মানে হচ্ছে ইনস্টিটিউশনাল ওনারশিপ, এম মানে হচ্ছে মার্কেট ডাইভার্সিফিকেশন। এই যে কোম্পানি ক্যানস্লিমের আন্ডারে পড়ে সেই কোম্পানিগুলির দিকে আমাদের নজর রাখা উচিত। তো এই কোম্পানিটি ক্যানস্লিম, আমি প্রত্যেকটি লেটারের মিনিং বলে দিলাম এবং প্রত্যেকটা লেটারের একটা উল্লেখযোগ্য মিনিং আছে, সেটা আপনারা দেখবেন। নট অনলি দ্যাট, এই কোম্পানিটি এত বিউটিফুল ইনফরমেশন নিয়ে আসছে, এত সুন্দর অর্ডার বুক, সেগুলি আমরা নজর রাখব। এছাড়া এই কোম্পানিতে FII এন্ট্রি বাড়াচ্ছে এবং DIIও সেখানে ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে। প্রমোটার কিন্তু একটু সামান্য হোল্ডিং রিডিউস করেছে, সেটা আমি আপনাদের দেখাবো। এর সাথে সাথে আমি আপনাদের বলি, যারা আমার অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটি শুরু হবে 30শে মার্চ এবং 7th এপ্রিল, এই দুটি অফলাইন ব্যাচ শুরু হবে। 30শে মার্চ শনিবার সকাল 10টা থেকে 1টা, আর 7th এপ্রিল সানডে 2টো থেকে 5টা বিকেলে, এই দুটি ব্যাচ চলবে। আর অনলাইন ব্যাচ শুরু হচ্ছে 17ই মার্চ সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা। এছাড়া যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা জয়েন করতে পারবেন। এটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল। আপনারা সমস্ত কোয়ারি হোয়াটসঅ্যাপে দিতে পারেন। কি কি কোর্স আছে বা টেলিগ্রামে আসতে গেলে কি কি লাগে সেগুলি আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেগুলি আপনারা দেখে নেবেন।
এইবার আমরা চলে আসছি এই যে কোম্পানিটির সম্বন্ধে বলছি, এটি একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এটির সম্বন্ধে ডিটেলস আপনাদের অ্যানালিসিস দেখাচ্ছি। এইবার যে কোম্পানিটির সম্বন্ধে আমি আপনাদের বলছিলাম, সেই কোম্পানিটি বলার আগে আপনাদের একটি ছোট্ট করে ডাটা দেখাই। গতকাল ছিল মার্চের 1 তারিখ, আমাদের ডিআইআই 3,814 কোটি টাকা বাই করেছে এবং এফআইআই সেখানে খুব সামান্য নামমাত্র বাই করেছে 128 কোটি টাকা। কিন্তু ফেব্রুয়ারির 29 তারিখ এফআইআই প্রচুর পরিমাণে বাই করেছিল 3,568 টাকা, এত ক্রোর। তো সেই কারণে মার্কেট এখন খুব তেজি দেখা যাচ্ছে। তো এখন আমরা যে শেয়ারটির সম্বন্ধে আলোচনা করব, সেই শেয়ারটির নাম হচ্ছে লয়েডস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। লয়েডস, LLOYDS, লয়েডস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এই যে কোম্পানিটি, এই কোম্পানিটি যদি আপনারা চার্টটা দেখেন বুঝতে পারবেন কি সুন্দর চার্ট। কোম্পানি কিন্তু দাম খুব কম ছিল, ধীরে ধীরে কোম্পানি কিন্তু প্রচুর এগিয়ে যাচ্ছে। তার কারণ আমি একটু আগেই বলেছি এই কোম্পানি কোন কোন সেক্টরে কাজ করে: হাইড্রোকার্বন সেক্টর, অয়েল অ্যান্ড গ্যাস, স্টিল প্ল্যান্টস, পাওয়ার প্ল্যান্টস, নিউক্লিয়ার প্ল্যান্ট, বয়লার্স অ্যান্ড ট্যাঙ্কি প্রজেক্টস। এই কোম্পানির ফান্ডামেন্টালটা যদি আমরা একটু দেখি, কোম্পানির ফেস ভ্যালু 1, এদের প্রমোটার হোল্ডিং আছে 57.4%, সেলস গ্রোথও ভালো আছে, এফআইআই হোল্ডিং এবং ডিআই হোল্ডিং ইনক্রিজ করছে, সেটার আমি আপনাদের দেখাবো। এর আগে প্রস অ্যান্ড কনসটা আমরা একটু দেখে নিই। প্রসের মধ্যে কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। কোম্পানি একটা ভালো গুড কোয়ার্টারলি রেজাল্ট দিচ্ছে, লাস্ট 3 কোয়ার্টার্স প্রোগ্রেসিভ প্রফিট এবং গুড প্রফিট গ্রোথ 79.3% CAGR ওভার লাস্ট 5 ইয়ার্স। কোম্পানি হেলদি ডিভিডেন্ড মেনটেন করছে 34.1%। আর যদি আমরা নেগেটিভগুলি দেখি, স্টকের বুক ভ্যালু কিন্তু অনেক কম হিসাব মতো, যেখানে দাম চলছে 58, সেখানে স্টকের বুক ভ্যালু অনেক নিচে। আর একটা নেগেটিভ পয়েন্ট হলো প্রমোটার মোর দ্যান 2% শেয়ার অলরেডি ডিক্রিজ করেছে, হোয়ারাস সেখানে এফআই এবং ডিআই সেখানে ইনক্রিজ করেছে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি প্রায় 12%-এর মতো, এটা খুব একটা কম নয়, মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জে আছে। তো আমি পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট দুটি বললাম। এবার কোম্পানির আমরা একটু কোয়ার্টারলি রেজাল্টটা দেখে নিই। কোম্পানি দেখুন প্রত্যেক কোয়ার্টারে ধীরে ধীরে প্রোগ্রেসিং পজিশনে আছে। 6 কোটি টাকা একটা কোয়ার্টারে প্রফিট ছিল, তারপর হলো 13 কোটি টাকা, তারপর হলো 19 কোটি টাকা, তারপর হলো 27 কোটি টাকা। তো এই যে কোয়ার্টারলি প্রফিট কোম্পানি ধীরে ধীরে বাড়াচ্ছে, দেখুন 6 থেকে 13, 19, 27, মার্চের 2023, জুনের 2023, সেপ্টেম্বরের 2023, ডিসেম্বরের 2023, 6 থেকে 13, তারপর হয়ে গেল 19, তারপর হয়ে গেল 27। এই স্ট্রাকচারটা যদি আপনারা দেখেন, কন্টিনিউ কিন্তু প্রফিট ধীরে ধীরে কোম্পানি প্রোগ্রেস করে যাচ্ছে। তো এটা গেল আমাদের প্রফিট স্ট্রাকচার। এবার যদি অ্যানুয়াল প্রফিটটা দেখি, ওটা কোয়ার্টারলি প্রফিট বললাম, অ্যানুয়াল প্রফিট দেখুন কোম্পানি একসময় জিরো প্রফিট ছিল, সেখানে 6 কোটি, তারপরে ইয়ার হলো 37 কোটি, এখন চলছে 65 ক্রোর্স। এটা হচ্ছে ট্রেল 12 মান্থসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 21, 22, 23 সালে, 21 সালে দেখাচ্ছে অ্যানুয়াল প্রফিট 0, 22 সালে 2022-এ 6 কোটি, আর 2023-এ 37 কোটি। প্রফিট গ্রোথ প্রচুর পরিমাণ হচ্ছে এবং 65 ক্রোর্স দেখাচ্ছে ট্রেল 12 মান্থস। এবার অ্যাট এ গ্লাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির সেলস গ্রোথ দেখুন 289%, প্রফিট গ্রোথ 91%, আর স্টক প্রাইস CAGR 195% 1 ইয়ারে, আর রিটার্ন অন ইকুইটি 25% লাস্ট ইয়ারে। তো দেখা যাচ্ছে কোম্পানি ধীরে ধীরে একটা ভালো প্রোগ্রেসিভ পজিশনে আছে। এবার প্রায় যেটা বলেছি নিয়ার টু জিরো ডেপ্ট। এবার দেখুন আমরা যদি একটু দেখি এফআইআই, যদি দেখি এফআইআই দেখুন 2021-এ 0 ছিল, ডিসেম্বর 2021-এ এফআইআই 0.01% হলো, মার্চ 2022-এ 0.02%, জুন 2022, সেপ্টেম্বর 2022 0, ডিসেম্বর 2022-এ 0.01,
তারপরের কোয়ার্টারে হলো তারপরেরই কোয়ার্টারে হলো 0.03%, 0.03% মেনটেন করলো। তারপরে দেখুন হঠাৎ করে বাড়িয়ে দিল 0.25%। এফআইআই আমি আপনাদের দেখাচ্ছি। তারপর ডিসেম্বর 2023-এ এফআইআই 1.03 করলো, এখন এফআইআই 1.17%। তার মানে দেখুন এফআইআই ধীরে ধীরে কিন্তু স্টেক বাড়াচ্ছে। ডিআইআই কী ছিল দেখুন, জুন 2021-এ 0.06 মেনটেন করতে করতে আস্তে আস্তে দেখুন 0.04 এসে গেছিলো, এখন 0.09, এখন 0.12, অর্থাৎ এই ডিআইআইও কিন্তু ধীরে ধীরে স্টেক বাড়িয়ে নিল। এগুলি আমাদের প্রত্যেকের দেখা দরকার আছে। এবার আমরা একটু দেখি এই লয়েড স্টিলের, এই যে লয়েডস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, আগে ছিল লয়েড স্টিল, এখন সেটা লয়েডস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড হয়েছে। এবার এই কোম্পানি দেখুন, এই কোম্পানির প্রজেক্টগুলি যদি আমরা দেখি, দেখতে কী পাচ্ছি, কোম্পানি কী কী প্রজেক্টের উপর কাজ করে দেখুন, স্টিল প্ল্যান্টস, পাওয়ার প্ল্যান্টস, নিউক্লিয়ার প্ল্যান্টস, এগুলি তো আমি আগেও বলেছি, হাইড্রোকার্বন সেক্টর, অয়েল অ্যান্ড গ্যাস, এগুলিতে সব কাজ করে কোম্পানি। তো এই ইন্ডাস্ট্রি যেটা সার্ভ করে হাইড্রোকার্বন, স্টিল, নিউক্লিয়ার পাওয়ার, মেরিন, পোর্টস, জেটি অ্যান্ড রিফাইনারিজ, ইপিসি, সিভিল কনস্ট্রাকশান, এই লয়েডস ইঞ্জিনিয়ারিং প্রচুর সেক্টরে কাজ করে এবং প্রফিট গ্রোথ খুব সুন্দর, এবং বিভিন্ন প্রজেক্ট যেগুলি দেখাচ্ছে সেগুলি আমরা দেখলাম। এই কোম্পানির ভালো অ্যাকচুয়ালি ক্লায়েন্টও আছে, গোয়া শিপইয়ার্ডস লিমিটেড, কোচিন শিপইয়ার্ডস, জিআরএসি, বিভিন্ন কোম্পানি, এইচএসএল, এই কোম্পানির সঙ্গে টাই আপ আছে বা অর্ডারগুলি চুক্তিবদ্ধভাবে আছে। এখানে একটা জিনিস দেখেছি, কোম্পানি অলরেডি 921 কোটি অর্ডার বুক অলরেডি আছে। কোম্পানির কোনো প্লেজ নেই। এই কোম্পানির একটা বড় পজিটিভ পয়েন্ট হলো কোনো প্লেজ নেই। এফআইআই এবং এফপিআই ধীরে ধীরে হোল্ডিং ইনক্রিজ করছে, আর প্রাইসটাও দেখুন শর্ট টার্ম, মিডিয়াম এবং লং টার্মের থেকে বেশি আছে। তো একটা জিনিস আমাদের ফলো রাখতে হবে, যেটা আমরা চার্ট থেকে বুঝতে পারবো, চার্টটা আপনাদের দেখাচ্ছি, এই চার্টটা দেখলে বুঝতে পারবেন। এই চার্টটা যদি আমরা ফলো করি, দেখুন এখানে পরপর এই 4-5টি ক্যান্ডেল লাল ছিল, এটা দেখুন 21 তারিখ, এখানে 62 টাকা দাম ছিল, সেখান থেকে ধীরে ধীরে পড়তে পড়তে পরপর 5 দিন দেখুন এখানে 58 টাকা, 53 টাকা এসেছিল। সেই 53 থেকে এখানে একটা বড় 58 টাকা অবধি রান দিল, তারপর এখানে হাই গেছিল 60 টাকার উপরে। এখন এই দুদিন জাস্ট একটু এই কোম্পানিটি লয়েডস ইঞ্জিনিয়ারিং একটু জাস্ট শান্তভাবে একটা কনসলিডেশন ফেজে আছে, একটু পড়ার দিকে আছে। তো যা দেখা যাচ্ছে একটু কোম্পানি ওভারবটে আছে। এই কোম্পানি যদি কোনোভাবে যদি এই 53 ভাঙতে পারে তাহলে খুব একটা গোল্ডেন অপরচুনিটি। 53 নিচে আসলে এই স্টকটাকে আমরা খুব নজর রাখবো। এখন যেখানে চলছে কোম্পানির দাম 58 টাকা 40 পয়সা। তো এই কোম্পানিটিকে আমাদের প্রত্যেকেই নজর রাখতে হবে। এটা আমাদের একটা ওভারভিউ আমার এডুকেশনাল চ্যানেল থেকে, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি কাউকে কিনতে বলছি না। কিনা বেচা যে যা নিজের উপর নির্ভর করবে, আপনারা সেটা নিজেরা ঠিক করবেন, এটা আমি কখনোই বলে দিতে পারবো না। এটা আমার একটা ওভারভিউ আমার এডুকেশনাল চ্যানেল থেকে। তো এই স্টকটি আমি মনে করে দিচ্ছি আপনাদের, এখন একটু ওভারবটে আছে, যদি 53-40 যদি ভাঙতে পারে তাহলে কিন্তু আপনারা এই স্টকটির উপর ভালো করে নজর রাখুন। তো এই চার্টটি দেখে আমরা বুঝতে পারছি এই চার্টটি কিভাবে একটা আপট্রেন্ড নিয়ে চলছে, সেটা দেখলে বুঝতে পারবেন, এবং রেজাল্টও এর খুব সুন্দর, সেগুলি আমরা খেয়াল রাখবো। এই কোম্পানিটির যারা আমার অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। যে অফলাইন ব্যাচের ক্লাস শুরু হবে 30শে মার্চ এবং 7th এপ্রিল, দুটি নতুন ব্যাচ শুরু হবে, আর অনলাইন ব্যাচ শুরু হবে 17ই মার্চ। এই 3টি ব্যাচ শুরু হচ্ছে নতুন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেখানে আপনারা একটা অ্যাডভান্টেজ পান, সকালেই আমি শেয়ারের নাম বলে দিই, সেই শেয়ারটার একটা ওভারভিউ দিয়ে দিই, সেটা থেকে একটা ভালো সুইং ট্রেডে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। সেটার জন্য টেলিগ্রাম চ্যানেলেও আপনারা ইনকোয়ারি করতে পারেন, ফোন নম্বর দেওয়া আছে। যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদের যদি মনে হয় এখান থেকে আপনাদের কোনো উপকার আসছে বা এই স্টোরিগুলি ভালো লাগছে, তাহলে আপনারা প্রত্যেকে শেয়ার করবেন, প্রত্যেককে জানাবেন আমি যেভাবে আপনাদের বলছি। সিমিলারলি আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
ফর ওয়াচিং মাই ভিডিও।